নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমরা বানাবো রসগোল্লার পায়েস। চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমি এখানে প্যানে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে আমি কিছুটা কাজু আর কিশমিশ একটু ফ্রাই করে নিচ্ছি লাল করে। রসগোল্লা আমরা ছোট বড় সবাই খেতে ভালোবাসি, কিন্তু রসগোল্লাকে যদি আমরা এইভাবে বানিয়ে খাই তাহলে কিন্তু রসগোল্লার স্বাদ 100% হয়ে যায়। চলুন তাহলে ঝটপট এবার আমরা রেসিপিটা একটু দেখে নিই। আমি এখানে লাল করে একটু ভেজে নিচ্ছি। আপনারা এখানে পেস্তা কুচিও ব্যবহার করতে পারেন। আমি এখানে শুধুমাত্র কাজু আর কিশমিশ দিলাম। তো এখানে আমার ভালো করে লাল করে ভাজা হতে থাকুক। আর এদিকে আমি 500 গ্রাম দুধ এখানে গরম করতে দিয়েছি, মানে ফুটতে দিয়েছি। দুধটাকে খুব ভালো করে ঘন করে আমি জ্বালিয়ে নেব। এখানে আমি 8টা রসগোল্লার জন্য পায়েস করে দেখাচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো করে নেবেন। তো এখানে আমার দুধটা যতক্ষণ জাল হতে থাকুক, আর এদিকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে লাল করে এই কিশমিশ আর বাদামগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে 2 চামচ গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, জলটা ফেলে দিয়ে এবার ওর মধ্যে কিছুটা পরিমাণ ঘি দিয়ে চালটাকে খুব ভালো করে ঘিয়ের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর নিত্য নতুন রেসিপি উপভোগ করুন। এখানে আমি এলাচ দিয়ে দিলাম, এর মধ্যে আপনারা তেজপাতাও অ্যাড করতে পারেন। তো এভাবে খুব ঘন করে আমি দুধটাকে প্রথমে জাল করে নেব। দেখুন এখানে কিন্তু আমার দুধটা প্রায় জাল হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ। এখানে দুধটা মোটামুটি যখন একটু গরম হয়ে যাবে তখনই কিন্তু এর মধ্যে গুঁড়ো দুধটা অ্যাড করে দিতে হবে, কারণ খুব বেশি ফুটতে থাকলে গুঁড়ো দুধটা অ্যাড করলে দলা পাকিয়ে যেতে পারে। তো এখানে আমি 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে নিলাম, নিয়ে খুব ভালো করে আমি জাল করে নিচ্ছি দুধটা। আর এরকমভাবে যদি পায়েসটা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এই রসগোল্লার পায়েস একবার ট্রাই করবেন, দুর্দান্ত স্বাদের হয়। এবার আমি এর মধ্যে ওই ঘি মাখানো চালটাকে অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটুখানি নাড়িয়ে এই ঘি মাখানো চালটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এর মধ্যে আমরা কোনো রকম চিনি বা কোনো রকম মিষ্টি কিছু অ্যাড করব না। আমরা এখানে ওই যে মিষ্টি যে শিরাটা সেটা আমি এর মধ্যে দিয়েই এই রান্নাটা পুরোপুরি কমপ্লিট করব। তো এর মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোও আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিয়েছি আর খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এভাবে নাড়তে নাড়তে যখন আমার এই পায়েসের চালগুলো প্রায় সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করব। তো এখানে আমি মিষ্টিগুলোকে চিপে চিপে রসগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। এভাবে আপনারা আলাদা করে নেবেন। নেওয়ার পর তারপরে এই যখন প্রায় আমাদের ফুটে আসবে, চালটা প্রায় সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর তারপর এর মধ্যে আমি এই মিষ্টিগুলোকে দিয়ে দেবো। এখানে আপনারা যদি রঙটাকে একটু ইয়েলো করতে চান তাহলে সেক্ষেত্রে এর মধ্যে একটু কেশরও অ্যাড করতে পারেন। দেখুন এখানে কিন্তু আমার চাল পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর একেবারে রেডি হয়ে গেছে আমার এই চালটা সেদ্ধ হয়ে পুরোপুরি রেডি। এবার এর মধ্যে আমি এক এক করে মিষ্টিগুলোকে দিয়ে দেবো। মিষ্টিগুলোকে দিয়ে আমি একটু জোরে ভালোভাবে ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ ফোটাবো না, মোটামুটি 2 থেকে 3 মিনিট। প্রায় 1 মিনিট ফোটার পর আমি এই যে মিষ্টির যে শিরাটা এই উপর থেকে এবার এভাবে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো, খুব হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে তারপরে আমি 1 মিনিট মতো ফুটতে দেবো। তারপরে আমার যখন পুরোপুরি 1 মিনিট হয়ে যাবে তখন আমার পুরোপুরি রেডি হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের রসগোল্লার পায়েস।
আপনারা যদি এটা একবারও ট্রাই না করে থাকেন অবশ্যই ট্রাই করবেন। খুব লোভনীয় আর খেতে কিন্তু খুব সুস্বাদু। এই রকম পায়েস যদি খান তাহলে অন্য কোনো পায়েসই আর কিন্তু ভালো লাগবে না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।